আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাডাম, আপনি এইটুকু কথা বলার জন্য এত রাতে এখানে এলেন? চলুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। কেন? আমি কি তোমায় বলেছি আমাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দাও? শুধু আমাদেরই গেছে দেখছি, বাকি তো সবারই আছে। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমাদের ফিউজটা খুলে নিয়েছে। সে কি? এই মোবাইলে আলোটা জ্বালিয়ে তো দেখ তো, কারে তো সাহস হলে আমাদের আলোটা নিভিয়ে দেয়। দেখ আমার কি, তুই ফিউজ খুলেছিস কেন? দেখো এবার অন্ধকারে থাকতে কেমন লাগে। এ আবার কেমন কথা মা? এটাই তো আসল কথা বাবা, অন্যদের অন্ধকারে রাখতে তো তোমাদের খুব ভালো লাগে, নিজেদের অন্ধকারে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই না? আরে বাবা, শুভরা দুদিন কি ইলেকট্রিক বিল দিতে দেরি করলো, তোমরা কি ওদের বাড়ির ফিউজটা খুলে দিলে? সেই জন্যই তো আমিও আমাদের বাড়ির ফিউজটা খুলে দিয়েছি। এবার একটু অন্ধকারটা উপভোগ করো, দেখো কেমন লাগে। উফ, এরা কিছুতেই বোঝে না আমি ওদের বাড়ির আলো হতে চাইছি। আর না, এরা গিয়ে কি করলো, ওদের বাড়ির ফিউজ খুলে দিল। বাহ, খুব ভালো করেছো, এবার অন্ধকারেই থাকো তোমরা। শুভ, শুভ, আরে প্রশান্ত দা, আপনি এখানে এত রাতে? শুভ, কাল একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। দাদা বললেন এই ফাইলটা তোমার হাতে দিতে। আর শোনো, এই ফাইলটা দেখে কালকে তুমি একটা রিপোর্ট তৈরি করে দেবে, ওকে? আচ্ছা ঠিক আছে, আমি রেডি করে রাখবো। আমি আসি। শাওন ম্যাডামের গলা না? কিন্তু শাওন ম্যাডাম এখানে আসবেন কি করে? আমি ভুল শুনেছি। শুভ, আবার শুনলাম যে কাউকে তো দেখতেও পাচ্ছি না। কি হচ্ছে ব্যাপারটা? আসলে শাওন ম্যাডাম সারাদিন এত শুভ শুভ করে না, আমার মনে হয় কানে বাজছে। এই হাদারাম, এদিকে এদিকে। ম্যাডাম, আপনি এখানে এত রাতে কেন এসেছেন? না মানে আমি বলছি, আপনি এতটা রাস্তা এলেন কি করে, কার সাথে এলেন? ম্যাডাম, আপনি যেখানে এসেছেন বাড়িতে বলে এসেছেন তো? কারো কিছু হয়নি তো? কি হয়েছে বলুন। তখন থেকে শুধু প্রশ্ন করেই যাচ্ছে। আরে তুমি চুপ না করলে আমি বলবো কি করে? আমার পরীক্ষাতেও না এত প্রশ্ন আসে না। এবার নিজের মুখটা বন্ধ রাখো আর আমি যা বলছি শুনো। আমি এখানে এমনি এমনি আসিনি, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। ম্যাডাম, গুরুত্বপূর্ণ কিছু বলার থাকলে আপনি আমাকে ফোনেই তো বলতে পারতেন, এখানে আসার কি দরকার ছিল? ফোনেই তো বলবো ভেবেছিলাম, কিন্তু তুমি তো ফোনটা সুইচ অফ করে রেখেছো, যাতে আমি তোমাকে ডিস্টার্ব না করতে পারি। আমার মুখ থেকে গাধা, গরু, বানর এসব যাতে শুনতে না হয়। কিন্তু দেখো, তুমি কাজগুলো সেই ওগুলোর মতনই করবে। আরে বাবা, কোনো দরকারি কারণে যদি বাবা ফোন করতো তখন তো তোমাকে পেতো না। ম্যাডাম, আমার ফোনে চার্জ ছিল না বলে সুইচ অফ হয়ে গেছে, আমি ইচ্ছা করে অফ করিনি। আচ্ছা আপনি বলুন, আপনার কি দরকার ছিল? ও শুভ, শুভ, এই একটু আগে তো বাড়ি এলি বাবা, এখনো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা বলছিস? ম্যাডাম এসেছেন মা। মা, শাওন মা, তুমি? গরিতা, আমাদের বাড়িতে রাজকুমারী এসেছে গো। দেখো দেখো দেখো, অন্ধকার রাতেও আমার শাওন মায়ের মুখটা কিরকম চাঁদের আলোয় ঝলমল ঝলমল করছে। হ্যাঁ রে বাবা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সব কথাই রাস্তায় দাঁড়িয়েই বলতে হবে? তুমি চলো মা, এসো ঘরে, এসো ঘরে গিয়ে সব কথা হবে। এসো 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 এসো। মা, ফিউজটা দাও। মা, স্ত্রী যখন এত করে চাইছে দিয়ে দাও না। কেন দেবো? হ্যাঁ, ভাড়াটেদের উপর ওর কিসের তো দরদ শুনি? ওরা আজ এখানে আছে, কাল ওখানে থাকবে। আরে ওদের কোনো ঠিকানা ঠিক আছে? ওদের উপর দরদ দেখিয়ে আমার কি লাভ শুনি? মা, তুমি কিন্তু এবার ওদেরকে ছোট বড় কথা বলছো। আমি তো তোমার হাত থেকে ফিউজটা নেবো, দেখি দাও। পেয়ে গেছি।
এই ওদের ইলেকট্রিক বিলের টাকাটা দিয়ে দিতে বলিস। মায়া এসো এসো। শাওন, তুমি একেবারে তোমার মায়ের মতো। উনিও যেখানে যেতেন সেই জায়গা আলো করে রাখতেন। এই জন্যই তো বলে কাপড়ের সুতো যাচাই করলেই কাপড়ের গুণ বোঝা যায়। হ্যাঁ গো, মন্ত্রী মশাইয়ের মেয়েকে দেখলে তোমার এরম মুখের কথা বন্ধ হয়ে যায় কেন? না এটা দেখো, শাওন মা বাড়িতে পা দেওয়ার সাথে সাথে ঘরটা কিরকম আলোয় পড়ে গেল। শাওন মা, বসো না তুমি। বসো। আপনারা আমাকে নিয়ে ব্যস্ত হবেন না প্লিজ, আপনারা বসুন না। আমি এই সময় এসে কি আপনাদের অসুবিধা করলাম কাকু? কি যে বলো মা, এ তো আমাদের সৌভাগ্য। রাজপ্রাসাদের রাজকুমারী আমাদের এই বাড়িতে পা রেখেছে, কি চারটিখানি কথা। মলি, চা নিয়ে না না, তার কোনো দরকার নেই, আমাকে এক গ্লাস জল দিলেই হবে। হ্যাঁ আনছি আনছি। রায়মাদের বিয়েতে এসে আপনাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে, আপনারা প্লিজ আমায় ক্ষমা করবেন। ওসব কথা আমরা ভুলে গেছি মা, খারাপ জিনিস মনে রাখতে নেই। আর তোমার জন্য তো আমরা অপমানিত হইনি, তখন পরিস্থিতিটাই তাই ছিল। আর একটা কি জিনিস জানো মা, প্রত্যেকটা ঘটে যাওয়া ঘটনার পিছনে একটা ভালো দিক থাকে, সেটা না অনেক পরে বোঝা যায়। তোমাদের পরিবারের কাছে আমরা ঋণী। মন্ত্রীমশাইয়ের জন্য আমাদের সংসার চলে, তুমি এর জন্য অনুতাপ করো না মা। আপনারা এত কিছুর পরও যে শুভকে কাজে পাঠিয়েছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। না হলে আমার বাবা খুব দুঃখ পেত। আসলে বাবা শুভকে না নিজের থেকেও বেশি বিশ্বাস করে। শুভ ছাড়া আর কাউকে বড় দায়িত্ব দিতে ভরসা পায় না। থ্যাংক ইউ শুভ। ম্যাডাম, আপনি এইটুকু কথা বলার জন্য এত রাতে এখানে এলেন? চলুন, আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। কেন? আমি কি তোমায় বলেছি আমাকে এক্ষুনি বাড়ি পৌঁছে দাও? না না, সে কেন হবে? তোমার যতক্ষণ ইচ্ছে তুমি ততক্ষণ এখানে বসো। না না, আমি শুধু বসতে আসিনি, আমি একটা কাজেই এসেছি। শুভ, আমার তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে।